হয়েছে জানি না শেষ পর্যন্ত কি হবে। রাক্ষসের কলহলে আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু যে যাচ্ছে সে আর ফিরে আসছে না। রাবণের এক একটা শক্তির স্তম্ভ কালে ঘুমিয়ে পড়ছে, তবু এখনো তার চৈতন্য ফিরল না। না, চৈতন্য হবে না। মহাপাপীর কি এত সহজে চৈতন্য হয়? শর্মা, এক এক করে সব যখন যাবি তখন হয়তো চৈতন্য হবে। তাই তো লঙ্কায় মৃত্যুর মহোৎসব চলছে। শর্মা, আবার তুমি আমার কাছে এসেছো। শর্মা, আবার তুমি আমার কাছে এসেছো। এত বারণ করি তবু তুমি শুনবে না। আমার কথা আমি শুনবো না। তোমার সেবা করি, নিজেকে আমি ধন্য মনে করি। তোমার দুঃখের সাথে হয়ে আমি যে আমার নিজের দুঃখকে জয় করেছি। আমার এই জন্য তোমার একমাত্র সন্তান আজ মণ্ডপদের কাছে অভিশপ্ত। তবু তবু আমাকে দেখে তোমার ঘৃণা হয় না, তোমার রাগ হয় না? রাগ ঘৃণা কাকে করবো? তোমাকে। ছি ছি, এ কথা আমি ভাবতে পারি না। সেটা এ কথা আমি ভাবতেও পারি না। আমার এই জন্য তোমার স্বামী যে নির্বাস হয়ে গেছে, সেই স্বামী যে আমাকে তোমার সেবার ভার দিয়ে গেছেন। শর্মা, তাই আমি কি কখনো তোমাকে ঘৃণা করতে পারি? শর্মা, আর নির্বাসনের কথা কেন বলছো তুমি? বলো, তীর্থে গেছে হীন রাক্ষস করে জন্ম নি, তিনি যে নররূপী নারায়ণের কৃপাল আমি ধন্য হয়েছেন। এই যে আমার কত বড় সৌভাগ্য, তা তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না সীতা। হেরে গেলাম, হেরে গেলাম শর্মা, আমি তোমার কাছে হেরে গেলাম। তোমার সহ্য শক্তির কাছে আমি হেরে গেলাম। সীতা, জানি না বিধাতা তোমাকে কি উপাদান দিয়ে তৈরি করেছে। সীতা, তোমার দুঃখে যে আমার চোখের পিঠে জল বেরিয়ে আসছে, আর তুমি কি করে এভাবে কথা বলছো? বলেছি তো আমি তো মানবী নই, আমি তো রাক্ষসী। তুমি দেবী কথা, তুমি দেবী। দাদা, সব ভুল, সব মিথ্যা। আমি শুধু শর্মা, রাবণের ভ্রাতৃবধূ, তরুণীর মা, আর তোমার চরণ সেবার দাসী। এই আমার সবচেয়ে বড় পরিচয় সীতা, এই আমার সবচেয়ে বড় পরিচয়।
শুধু সিঁদুর আর চন্দনে কত সুন্দর তোমাকে দেখাচ্ছে, দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ওই মুখে যদি একটু হাসি থাকতো, না জানি আরো কত সুন্দর তোমাকে দেখাচ্ছে। যুদ্ধের সংবাদ বলতে পারো শর্মা? কেন পারবো না? সেই একই সংবাদ, যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। এরই মধ্যে যে কত মায়ের কোল শূন্য হয়ে গেল, কত শতবার স্মৃতির সিঁদুর মুছে গেল, তা গুনেও ঠিক করা যাবে না সীতা। ও লঙ্কেশ্বর, কি করলে, কি করলে তুমি? এমন সোনার লঙ্কা তুমি শ্মশানে পরিণত করে দিলে। তবু তুমি সীতা, কি সীতা, লঙ্কার জন্য তোমার মনে দুঃখ হচ্ছে? হবে হবে, যার প্রাণ আছে, যার বিবেক আছে, তারই তো দুঃখ হবে। তাই তো আমার স্বামী লঙ্কার ভবিষ্যৎ চিন্তা করে রাজাকে সমুদ্রে দিয়েছিলেন, আর তারই প্রতিদানে। চুপ করো শর্মা, তুমি চুপ করো। এ কথা তুমি আর আমাকে শুনেও না শর্মা। আমার আমার শুধু একটা কথা, ছেলের কারণে কে তুমি মুখ দিয়ে আগলে রেখো, কোনো কারণে যেন তাকে ওই লঙ্কেশ্বরের সামনে যেতে দাও। কেন? ভয়ে? কিসের ভয়ে? মৃত্যুর? অসম্ভব। মায়ের আশীর্বাদ, মায়ের স্নেহ যাকে বর্মের মতো ঘিরে রেখেছে, জমের সব থেকে মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নিতে পারে। তাই বলো শর্মা, তাই বলো, তোমার এই কথাই যেন সত্য হয়। রঘুনাথ যেন তোমার সব আশা পূর্ণ করে দেয়। দুঃখ বলেছি তো সীতা, আমার মনে কোনো দুঃখ নেই, আছে শুধু একটি মাত্র আশা। আমার রঘুনাথ যেন আমার সেই আশা পূর্ণ করে দেয়। কি আশা শর্মা? এই অসম কারণে এতদিন বেশি রাখি শুধু আমি কাঁদতেই দেখেছি, আমি যেন তার মুখে একটু হাসি দেখতে পাই। এই আমার শেষ আশা সীতা, এই আমার শেষ আশা, এই আমার শেষ আশা। শর্মা, 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 জানি না শর্মার আশা পূর্ণ হবে কিনা। কতদিনে রঘুনাথ আমার বন্দি জীবন থেকে মুক্তি করবে? কবে, কতদিনে আসবে সেই শুভ লগ্ন? সেই লগ্ন আর কোনদিন আসবে না সীতা। আমার সেই ভীষণ তোমার সেই ভিখারি রঘুনাথের মৃত্যু হয়েছে আমার হাতে। এই দেখো, এই দেখো তার চিন্তা। তাই তো সাগরের মধ্যে সেতু নির্মাণ করে সে নরক লঙ্কায় এসেছিল। কি হলো? সত্যি সত্যি কি আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়লো? সত্যি কি দেবতারা সব লজ্জায় মুখ হলো কলো? আমার চোখের সামনে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে আছে।
আমাকে এমনি করে ফাঁকি দিয়ে যেতে পারো না। এখনো রঘুনাথ আমার ওরে ওরে পাপী, ওরে নরকের কীট, ওরে রাক্ষস, কে যখন মৃত্যু দিয়েছিস তাহলে তোর ওই শানিত কৃপণ তুই আমার মুখে বসিয়ে দে। বৈদব্য জ্বালা থেকে আমি স্বীকৃতি পাই। সেটা রঘুনাথ, আমি যে তোমার আশা পথে চেয়ে বসে আছি। দেখো দেখো রঘুনাথ, শুধু একটি বার সীতা সীতা বলে দেখো। কথা বলো, কথা বলো প্রভু, কথা বলো। তুমি কেন উৎপাদন নারী হাজার কাঁপলেও তোমার রাম আর ফিরে আসবে না। রাম নেই, রাম নেই। রানী মন্দোদরী, কে তোমাকে প্রবেশের অধিকার দিয়েছে? কাকে যে ভালোবাসার অধিকার দিয়েছে? তুই